হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। মেহমান আসবে শুনলে বাচ্চাদের ভিতরেও আনন্দ কাজ করে। ভেবেছিলাম ওদেরকে ঘুমে রেখেই ভোরে, ভোরে সব কাজ শেষ করে ফেলবো। তবে সেটা আর কোথায় হলো। আমি ওঠার সাথে, সাথে তারাও উঠে গেছে। এইদিকে শাওন সাহেবের অফিসে যাওয়ার সময়ও হয়ে গিয়েছে। যেন সব কাজ আমাকেই চেপে ধরেছে। পুরো দিনটা শেয়ার করার আগে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি। এই আয়ুর্বেদিক অয়েলটা আমার পরিবারের খুব বিশ্বস্ত একটা অয়েল। শুনেছি 20তেই বুড়ি। 20 বছর হওয়ার পরে আমরা যতই ইয়াং সাজার চেষ্টা করি না কেন আমাদের শরীরের ব্যথা বেদনা কিন্তু বেড়েই চলে। যেমন হাতে পায়ের ব্যথা, কোমর ব্যথা, মাথা ব্যথা, ঘাড় ব্যথা, সব ধরনের ব্যথা দূর করার জন্য কিন্তু এই আয়ুর্বেদিক অয়েলটা ম্যাজিকের মতো কাজ করে। শরীরে বহু বছর আগের ভাঙা স্থানের ব্যথাও কিন্তু এই অয়েলটা দূর করবে। যাদের ঘুম হচ্ছে না, রাতে ঘুমাতে পারছেন না, তাদের জন্য এই অয়েলটা বেস্ট একটা সলিউশন দিচ্ছে। রাতে ঘুমাতে যাওয়ার আগে 10 মিনিট এই অয়েলটা মাথায় ম্যাসাজ করলেই কিন্তু রিল্যাক্সের একটা ঘুম হবে। যারা এই অয়েলটা নিতে চাচ্ছেন, উপরে ভাইদের পেজ লিঙ্কটা দেওয়া থাকবে। অবশ্যই নিজে না নিলেও পরিবারের মুরব্বীদের জন্য নিবেন, 100% কাজ করবে এই অয়েলটা। যাই হোক, তারপরে সকাল সকাল কাজ শুরু করে দিলাম। অনেকগুলো বাজার চলে এসেছে। আজকে যেহেতু আমি বাজারে যেতে পারিনি, তাই আমার ভাই আর শাওন সাহেবকেই পাঠিয়ে দিয়েছিলাম বাজার করার জন্য। তারা দুজন মিলে যে কি বাজার করে নিয়ে আসছে সেটাই দেখার জন্য বসে গেলাম তাড়াহুড়ো করে। বাজার দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। তাজা তাজা মাছ মাংস আর সবজি দেখলে তো রান্না করার আগ্রহটা দ্বিগুণ বেড়ে যায়। অনেকগুলো বাজার নিয়ে এসেছে, এগুলো গোছানোর জন্য এখন আমার অনেকটা সময় লেগে যাবে। তাই বাচ্চাদেরকে খাওয়া দাওয়া শেষ করে ওদেরকে রেডি করে দিয়েই আমার পাশে বসিয়ে রেখে এগুলো সব গুছিয়ে নিলাম। আর এই হলো আমার সব বাজারের আইটেম। শাওন সাহেবকে আমি কেন বাজারে পাঠাতে চাই না আজকে আপনাদের সাথে শেয়ার করব। অনেকেই তো বলেন, আপু কেন আপনি আপনার জামাইকে বাজারে পাঠান না? আসলে তাকে বাজারে পাঠালে সে মাছগুলো একদমই কেটে আনতে চায় না। সে বলে যে আগে আমি বাসায় আনলে দেখবো, তারপরে হচ্ছে আমি কাটবো। এটা কখনো হয়? বাসায় মাছ কাটতে যে কি পরিমাণ কষ্ট এটা আমি তাকে বুঝাতেই পারি না। যাই হোক, তারপরে সবগুলো বাজার সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এই মাছগুলো হচ্ছে এখন কেটে ধুয়ে তারপরে হচ্ছে ফ্রিজে রাখা লাগবে। আর যেহেতু তেলাপিয়া মাছটা কাটতে একটু ইজি আছে, তাই আমি আজকে তার সাথে আর বেশি বকাঝকা করিনি, মাছগুলো কাটতে বসে গেলাম। আর কই মাছগুলো কাটতে তো আমার অনেক সময় লেগে যাবে, তাড়াহুড়ো করেই হচ্ছে মাছগুলো আগে কেটে নিচ্ছি। খালা আসলে তো বাসা পরিষ্কার করার পর আর মাছ কাটা যাবে না। কেন জানি আমি এই কাজটা একদমই করতে পারি না। বাসা যখন একবারেই পরিষ্কার হয়ে যায় তখন আর মাছ কাটাকাটি বা কোনো কাজ এলোমেলো করতে একদমই ইচ্ছা করে না। বিশেষ করে দুপুরে খাওয়া দাওয়া করার পর, গোসলের পর আমার আর কোনো কাজ ধরতে ইচ্ছা করে না। এর ভিতরেই সব কাজ শেষ করে ফেলি। যাই হোক, মাছগুলো পরিষ্কার করার আগে আমার ভাই চলে আসছে, তাকে আমি একটু ব্যান্ডেজ করে দেওয়ার জন্য। তার মাথায় যে কখন কি ঘুরতে থাকে সে নিজেও জানে না। আমি বললাম, তুই হঠাৎ করে এভাবে কেন ব্যান্ডেজ করতেছিস? সে বলতেছে, তুই করার পরে হচ্ছে দেখতে পাবি। জানি না সে কি করবে, কি কাণ্ড ঘটাতে চলতেছে। যাই হোক, তারপরে হচ্ছে আমি তাকে সুন্দর করে ব্যান্ডেজ করে দিচ্ছিলাম। আর এই ব্যান্ডেজ করা দেখে আমার হঠাৎ করে মনে পড়ে গেছে, আমার দাদার খুব স্বপ্ন ছিল সে আমাকে ডাক্তার বানাবে। তবে আমি তো সেটা হতে পারি নাই, তাই আমি হচ্ছে এখন ঘরে বসেই ডাক্তারি করতেছি। কি আর করার। এই তো পুরো বাসার অবস্থা জাস্ট আমি আপনাদের সাথে দেখাই। এলোমেলো করে কি যে একটা অবস্থা। এখন আমাকে সবগুলো আবার গোছাতে হবে। পুরো সামনের রুম, তারপর হচ্ছে রুম, সবগুলো রুমও হচ্ছে এলোমেলো হয়ে আছে। আজকে দুপুরটা যেন অনেক ব্যস্ততার মধ্যে কাটছে। যেহেতু কালকে মেহমান আসবে, তাই আমি টুকিটাকি যত কাজ আছে সব কাজ আজকে গুছিয়ে রাখার চেষ্টা করতেছি। এদিকে সবগুলো টমেটো কেটে রাখতে হবে। যেহেতু টমেটোর দাম এখন একটু কম আছে, তাই শাওন সাহেবকে বলে দিয়েছিলাম অনেকগুলো টমেটো নিয়ে আসার জন্য, যাতে আমি কেটে ফ্রোজেন করে রাখতে পারি। এখন টমেটোগুলো কাটার জন্য বসে গেলাম। এদিকে আমার ভাইও কিন্তু আমাকে অনেক হেল্প করতেছে। সে আমাকে বলতেছে, তোকে আমি টমেটোগুলো কেটে দিই। আমার হচ্ছে টমেটো কাটতে অনেক বেশি ভালো লাগে। দুই ভাই বোন মিলেই হচ্ছে সবগুলো টমেটো সুন্দর করে কেটে নিলাম। আর এখন হচ্ছে এগুলো সুন্দর করে ঢিপে রেখে দিব। আমি প্রতি বছরই এভাবে টমেটোগুলো ফ্রোজেন করে রাখি, যাতে সিজন শেষ হয়ে যাওয়ার পর আর ঝামেলাতে না পড়তে হয়। যাই হোক, আমি আবারও বলবো, যারা এই অয়েলটা নিতে চাচ্ছেন তারা উপরে দেওয়া পেজ লিঙ্কে চলে যেতে পারেন, বা আমি স্ক্রিনও পেজটা দিয়ে দিলাম। আমাদের এই অয়েলটা 100% কার্যকরী, কোনো রকম সাইড ইফেক্ট নাই। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে এটি বানানো হয়। আবারও বলবো, যারা নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু নিয়ে নিতে পারেন। যাই হোক, তারপরে হচ্ছে টমেটোগুলো ঢিপে রাখার জন্য চলে আসলাম। সংসার করে কত মানুষ যে জীবনের অর্ধেকটা সময় পার করে দিছে সেটা এখন বুঝতে পারি। সংসারের প্যারা একবার মাথায় নিলে সেটা আর নামে না, তাই না? সংসারের চিন্তা করতে করতেই জীবন তেজপাতা হয়ে যায়। এই তো আজকে টুকিটাকি যতগুলো কাজ করলাম সবই আপনাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।